নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে প্রতিবাদে পথে তৃণমূল। বেহাল রাস্তা দীর্ঘদিন, মুসলিম প্রশাসনের ভোট বয়কটের ডাক বিক্ষুব্ধ বাসিন্দাদের। আসছে বিস্তারিত খবরে। বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে কলকাতার পাশাপাশি শ্রীরামপুরেও প্রতিবাদ মিছিল আয়োজিত হলো। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে আয়োজিত এই মিছিলে পা মেলান স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে আজ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নেমেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এদিন কলকাতায় বিশাল মিছিল হয়। একই সঙ্গে দলের নির্দেশে জেলা সংগঠনগুলিতেও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার মিছিল হয় শ্রীরামপুরে। এদিন বটতলা থেকে মিছিলের সূচনা হয়। মিছিলে উপস্থিত ছিলেন এই সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইন, ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র, চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, শ্রীরামপুরের পৌরপ্রধান গিরিধারী সাহা, রিষড়ার পৌরপ্রধান বিজয়সাগর মিশ্র সহ অসংখ্য তৃণমূল নেতাকর্মীরা। বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল শেষে অরিন্দম গুইন বলেন, বাংলা ও বাঙালির অস্তিত্বকে আঘাত করতে বিজেপি নানান চক্রান্ত করছে। বাঙালিদের হেনস্থার বিরুদ্ধে আমরা পথে নেমেছি। যেভাবে বাংলা বাঙালিকে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে বিজেপি শাসিত অঞ্চলে যেভাবে লাঞ্ছিত করা হচ্ছে, কলঙ্কিত করা হচ্ছে, তার প্রতিবাদে সারা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে রাস্তায়। আমরা বাংলা বাঙালির অপমান হতে দেব না। আজকে শুধু তৃণমূল কংগ্রেস নয়, সাধারণ মানুষও পায়ে পা মিলিয়েছে। স্বয়ং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাঁটছেন। আজকে সারা জেলার সমস্ত নেতৃত্বরা আজকে রাস্তায় আছে, সারা বাংলার সমস্ত জেলার নেতৃত্বরা রাস্তায় আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুচুড়া পৌরসভার পক্ষ থেকে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে মিছিল আয়োজিত হলো আইএনটিটিইউসি দ্বারা অনুমোদিত পৌর মজদুর ইউনিয়নের পক্ষ থেকে। আইএনটিটিইউসি দ্বারা অনুমোদিত হুগলি চুচুড়া পৌরসভার পৌর মজদুর ইউনিয়নের পক্ষ থেকে আয়োজিত হলো প্রতিবাদ মিছিল। মূলত বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে কলকাতা সহ বিভিন্ন জায়গায় প্রতিবাদে নেমেছে তৃণমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসাবে এদিনের এই প্রতিবাদ মিছিল আয়োজিত হয় হুগলি চুচুড়া পৌরসভা থেকে। প্রতিবাদী স্লোগান তুলে এদিনের এই মিছিল হুগলি চুচুড়া পৌরসভা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, আইএনটিটিইউসি অনুমোদিত হুগলি চুচুড়া পৌর মজদুর ইউনিয়নের সভাপতি অসীম অধিকারী সহ এই সংগঠনের অন্যান্য সদস্যরা। এদিনের এই মিছিল প্রসঙ্গে সংগঠনের সভাপতি অসীম অধিকারী জানান, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তথা বাংলার জননেত্রী সারা রাজ্য জুড়ে যে বাংলাভাষী বিজেপি শাসিত রাজ্যে যারা কাজ করতে যাচ্ছেন তাদের ওপর অমানবিক অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে বাংলার প্রকৃত মানুষের পাশে থাকা নারী এবং বাংলার জননেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছেন। আমরা হুগলি চুচুড়া পৌর কর্মচারী ইউনিয়ন আইএনটিটিইউসির পক্ষ থেকে আমরা সেই প্রতিবাদে সামিল হয়েছি এবং আমাদের জেলাতেও শ্রীরামপুর, আজকে আমরা শ্রীরামপুর বটতলা থেকে মিছিল করব। তার আগে আমি জয়দেব অধিকারী, দিব্যেন্দু অধিকারী এবং অসীম অধিকারী যারা আমাদের পৌর কর্মচারী ইউনিয়ন পরিচালনা করেন তাদের অভিনন্দন জানাচ্ছি। এরকম একটি সেন্সিটিভ ইস্যুতে তারা পর্যন্ত পৌর কর্মচারীরা রাস্তায় নেমেছে। তার কারণ তারা সবাই মিলে কাজ করি। আমরা পশ্চিমবঙ্গে, বাংলা, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ সব ধরনের মানুষ এখানে কাজ করেন, পৌর পরিষেবা দেন। তাদেরকে আমরা বুকে আগলে রাখি
কিন্তু অন্য রাজ্যে গেলে বাঙালিদের এবং বাংলা ভাষীদের অপমান করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ায় নিখোঁজ ছাত্র, চিন্তিত পরিবার পরিজন। ছেলে বাড়ি ফিরে আসুক, কাতর আর্জি মায়ের। চুঁচুড়ায় ছাত্র নিখোঁজ, চিন্তিত পরিবারের সদস্যরা। ঘটনা সম্পর্কে জানা যায়, হুগলি চুঁচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পেয়ারাবাগান রোড দেশবন্ধু পল্লীর বাসিন্দা বছর ষোলোর 10ম শ্রেণীর ছাত্র অর্পণ রায় সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। বাবা অর্জুন রায় পেশায় দিনমজুর, মা মিলন রায় পরিচারিকা। অভাবের সংসার, খুব কষ্ট করেই লেখাপড়া শেখাচ্ছিলেন ছেলেকে। অর্পণের আগে 2 দিদি রয়েছে, তাদের বিয়েও হয়ে গিয়েছে। চুঁচুড়া থানায় নিখোঁজের অভিযোগ জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। প্রতিদিনের মতন এদিনও অর্পণের বাবা মা কাজে বেরিয়ে যায়। বাড়িতে একাই ছিল অর্পণ। সকালবেলা কাউকে না জানিয়েই বাড়ি থেকে বেরো এসে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন বাবা মা ও পাড়া প্রতিবেশীরা। অর্পণের কাছে মোবাইল থাকলেও সেটি বন্ধ রয়েছে। স্বাভাবিকভাবেই চিন্তিত বাবা মা সহ পরিবারের সদস্যরা। কোথায় গিয়েছে, কিভাবে রয়েছে অসুস্থ ছেলে, সেই চিন্তাতেই ঘুম উড়েছে পরিবারের। খাওয়া দাওয়াও বন্ধ হয়েছে বাবা মায়ের। মায়ের কাতর আবেদন, অর্পণ যেখানেই থাকুক বাড়িতে ফিরে আসুক। কি হয়েছে, বাড়ি থেকে কোনো কিছু বলে নাই, কিচ্ছু না বলে সে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমিও কাজে চলে গেছি, আমিও ছিলাম না বাড়িতে। তারপরে এসে শুনি যে বললো ওর বাবা যে ছেলে কোথায়। আমি তো কি বাড়িতে কয়েকদিন নেই, বাড়িতেই নেই মোটো। আমি তো কি জানি না কোথায় গেছে, কি বৃত্তান্ত আমি নিজেই খুঁজে পাচ্ছি না। সোমবার দিয়ে কদিন হলো? সোম, মঙ্গল, বুধ, 3 দিন ধরে। পড়াশোনা করতো? হ্যাঁ, পড়াশোনা করতে। এই তো 9-10-এ পড়ে। কোন স্কুলে? এই মিয়ারবেলে রামকৃষ্ণ শিক্ষা দিতে। থানায় জানিয়েছেন? থানায় হ্যাঁ জানিয়ে হয়েছে। থানা কি বলছে? থানায় কিছু জানি না, আমি ছাড়া গেছি না, এমনি কখনো যাইনি কোথাও। গেলে পরে আমি নিজে নিয়ে যাই সাথে করে সব জায়গায়। কি মনে করছেন কোথায় যেতে পারে বা কিছু? কি জানি, সেটাই তো বৃত্তান্ত কিছু খুঁজে পাচ্ছি না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জেলা ভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন আয়োজিত হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। উদ্বোধন করেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী। জেলা ভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন আয়োজিত হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। জেলার 10,184 জন লোকশিল্পী এবছর 2142টি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলেই জানালেন তথ্য আধিকারিক প্রদীপ্ত আচার্য। 10,90,00,000-এরও বেশি টাকা এই লোকশিল্পীদের দেওয়া হয়েছে। প্রত্যেক বছরই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং নির্দেশে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই লোকশিল্পীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। আমাদের হুগলি জেলার সম্মেলন আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের জেলায় প্রায় 10,000-এর বেশি শিল্পী আছেন, 10,184 জন শিল্পী আছেন। তার মধ্যে প্রায় 2,500-এর উপর শিল্পী আছেন যারা পেনশন পান, 60-এর বেশি বয়স, এবং বাকিরা হচ্ছে যারা নিয়মিত অনুষ্ঠান করেন, 60-এর নিচে শিল্পীদের বয়স। গত বছর এই হুগলি জেলার শিল্পীদের জন্য রাজ্য সরকার প্রায় 10 কোটির উপর টাকা বহাল ভাতা এবং পেনশন হিসেবে ব্যয় করেছেন, এবং 3,25,00,000 টাকা অনুষ্ঠানের পারিশ্রমিক বা সাম্মানিক হিসেবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে হয়েছে তার মাধ্যমে আমরা দিয়েছি শিল্পীদের। এই জেলায় বেসরকারি অনুষ্ঠান তো অবশ্যই হয় বিভিন্ন জনপ্রতিনিধিদের পরামর্শ উদ্যোগে। এই জেলায় সরকারি প্রচারের অনুষ্ঠানও প্রায় 2,000-এর বেশি অনুষ্ঠান হয়েছে গত আর্থিক বছর, এবং সরকারের বিভিন্ন প্রচার, ডেঙ্গুর বিরুদ্ধে জনক্ষমতা, লক্ষ্মী ভাণ্ডারের। সম্মেলনে লোকশিল্পীদের সঙ্গীত এবং অনুষ্ঠানও পরিবেশন করা ছাড়া আলোচনা ও পরামর্শ দেওয়া হয়। অপসংস্কৃতিকে রুখতে লোকশিক্ষার প্রসারে এই লোকশিল্পীদের অনুষ্ঠান বিশেষভাবে কাজে আসবে। দেখুন, একটা কথা বলি যে আমাদের যে পূর্বপুরুষে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে শিল্পী মনোভাবাপন্ন, এবং সেই যে শিল্পী, সেই যে মাটির গান, সেই ভাটিয়ালি, সেই বাউল, সেই আদিবাসী নৃত্য, সেই কবি গান, তরজা গান, সেই লেটোর গান, এইগুলো সব হারিয়ে যাচ্ছিল। কিন্তু এত অদ্ভুতভাবে এই সমস্ত শিল্পীরা কেন হারিয়ে যাচ্ছিল সেটা
আমাদের পশ্চিমবঙ্গের মানবদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপলব্ধি করলেন যে কেন এরা হারিয়ে যাচ্ছে, কেন এরা নেই। তিনি উপলব্ধি করলেন এরা আর্থিকভাবে দুর্বল হয়ে গেছে। সে আর্থিকভাবে দুর্বল হয়ে যাওয়ার জন্যে এরা এই সমস্ত কালচার থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু আমরা তো হারিয়ে ফেলছি আমাদের সেই ঐতিহ্যকে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদের সাম্মানিক হিসেবে 1000 টাকা করে ভাতা চালু করল এবং সাথে সাথে এরা সরকারিভাবে যে আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয়, কখনো ডেঙ্গু সচেতনতা শিবির, কখনো দুয়ারে সরকার, কখনো বিভিন্ন রকমের আমাদের যে সরকারি যে প্রচার কোনো আমরা সচেতন করি, এদেরকে ইনভলভ করে নেওয়া হলো। ইনভলভ করে নেওয়ার ফলে এরা সেই দিনের একটা পারিশ্রমিক হিসেবে একটা ভাতা পায়। সেই ভাতাটা হচ্ছে 1000 টাকা। কিন্তু যখনই এই শিল্পীটা সামনে এলো, শিল্পকলা সামনে এলো, সে লোকশিল্পী হোক, আদিবাসী শিল্পী হোক, এটা মানুষের মধ্যে আরো গ্রহণযোগ্য হলো। তাই দেখা যাচ্ছে ক্লাবে, বিভিন্ন স্কুলের প্রোগ্রামে, বিভিন্ন সামাজিক প্রোগ্রামে এরা ডাক পাচ্ছে। সেখানে রম্পা থেকে, আদিবাসী নৃত্য থেকে, ঢাকের আওয়াজ, ঢাকিদের তারা সবাই সামিল হতে পারছে এবং তারা বেঁচে থাকার একটা রসদ পাচ্ছে। কিন্তু একটা জিনিস, সেই একটাই কথা যে পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের বুকে একটাই মানুষ আছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পারেন সবার পাশে দাঁড়াতে। এদের পাশে যেমন পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষের পাশে যেমন দাঁড়িয়ে আছেন, এদের পাশে দাঁড়িয়ে এদেরও জীবন জীবিকার একটা রাস্তা বার করে দিয়েছে। এবং সম্মেলনে উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, পৌর প্রধান অমিত রায় সহ বিশিষ্টজনেরা। সারাদিনের এই সম্মেলনে 5 শতাধিক লোকশিল্পী দল উপস্থিত হয়েছিল। ভালোই উপকৃত হচ্ছে, কারণ আমাদের আরো প্রচার হয়ে যাচ্ছে, আমরা আরো দূর দূর যাচ্ছি, ডাকছে বাজাবার জন্য। ভালোই, খারাপ নয়। আমাদের মানে ডাক নামগুলো ভালো হচ্ছে। আমাদের যে মাস্টার দিলীপ বাবু বা আমাদের বালিতেও একজন মাস্টার আছে, ওই 2 জন মাস্টার আমাদেরকে শিখিয়েছে বা এখনো শিখায়, ট্রেনিং দেয়, বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন দূরে দূরে যায়। আমরা খুব ভালো, এতে পয়সাও আসে, মানে খুব স্বাচ্ছন্দ্যভাবে চলে যায়। ভালো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কেওটা নবপল্লী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ তরুণ। গতকাল বাড়ির সামনে থেকেই নিখোঁজ হয় সে। নিখোঁজ বছর 19-এর নিলয় সাহা। ক্র্যাচ নিয়ে হাঁটাচলা করে ওই তরুণ। ঘটনায় দিশাহারা পরিবার পরিজন ব্যান্ডেল জিআরপি ও চুঁচুড়া থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। চিকিৎসা করাতে এসে ব্যান্ডেল থেকে নিখোঁজ বাংলাদেশি তরুণ। বছর 19-এর নিলয় সাহা। বাংলাদেশের শরীয়তপুর জেলার পালং থানার গঙ্গানগর গ্রামে তার বাড়ি। কলকাতার ঠাকুরপুকুর ক্যান্সার রিসার্চ সেন্টারে চিকিৎসা করাতে আসেন ওই তরুণ। ব্যান্ডেলের কেওটা নবপল্লীতে তার দিদির বাড়ি। গত 2রা জুলাই সেখানেই এসেছিলেন তিনি। তার পাসপোর্ট, বাংলাদেশের সব কাগজপত্র পড়ে রয়েছে দিদির বাড়িতে। গতকাল দুপুরে 2 দিদির সঙ্গে গোপীনাথপুর ঠাকুর বাড়িতে যান। সেখানেই মানসিকের পুজো দিতে গিয়েছিলেন তিনি। এরপর সেখান থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান ওই তরুণ। গত বৈশাখ মাসে প্রথম চিকিৎসার জন্য দিদির বাড়িতে এসেছিলেন। ক্যান্সারে তার পা বাদ দিতে হয়। বর্তমানে ক্রাচ নিয়েই হাঁটাচলা করেন। এই অবস্থায় কোথায় গেলেন, কি হলো, বুঝে উঠতে পারছে না তার আত্মীয়রা। এখানে পথঘাট চেনা নেই। কোনো ট্রেনে উঠে অন্যত্র চলে গেলেন কিনা সেটা জানতেই ব্যান্ডেল জিআরপি থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। পাশাপাশি চুঁচুড়া থানাতেও নিখোঁজের অভিযোগ জানানো হবে বলেই জানিয়েছেন নিখোঁজ বাংলাদেশি তরুণের জামাইবাবু শঙ্কর নাগ। ইন্ডিয়ায় আসে চিকিৎসার জন্য। সরোজগুপ্ত ক্যান্সার হসপিটালে চিকিৎসা চলছিল। হ্যাঁ, পাটা কেটে মানে আপনার 1লা বৈশাখের পরের দিনকে পাটা কেটে বাদ গেছে। বাদ দেওয়ার পরে আমরা বায়োপসি করেছি, সেখানে সার্কোমা ক্যান্সার রয়ে গেছে। ডাক্তাররা সিদ্ধান্ত নিলেন একে কেমো দিতে হবে। 2খানা কেমো দেওয়া হয়েছে। দেওয়ার পরে বাড়ি চলে গেছিলো। বাড়ি যাওয়ার পরে এই মাসের 2 তারিখে এসছে। আসার পরে আবার কেমো দেওয়ার কথা আছে। হ্যাঁ, আমরা হসপিটালে নিয়ে যাব। তার মধ্যে আমাদের এক আত্মীয় ছিল গোপীনাথপুরে বড়মার বাড়িতে আছে, পুজো দিতে এসেছিল। ওখান থেকে 2 দিদির সাথে নিয়ে এসেছিল। দিদিদের বসে রয়েছে, তা গাড়িতে ও বসছে, বলে আমি গাড়িতে একটু বসি। হ্যাঁ, দিদিরা পুজোর ওখানটায় রয়েছে। তা ওখান থেকে ও আস্তে আস্তে কোথায় চলে গেছে। তারপর থেকে আর পাচ্ছি না আমরা খুঁজে। আমরা সবাইকে সব জায়গায় খোঁজাখুঁজি করছি। তারপরে আপনার প্রশাসনের কাছেও গেছিলাম, প্রশাসনও সাহায্য করেছে।
হ্যাঁ করছে আমাদের ঠাকুরপুকুর যে ক্যান্সার হাসপাতাল আছে সেখানে চিকিৎসাধীন করছিল। সেই সময় তার পাটা বাদ যাওয়াতে সে একবার চলে যায়। সে চলে যাওয়াতে তার পরবর্তী আবার আসে, যে একটা ক্যামো দেওয়ার কথা ছিল, সে ক্যামো দিতে আসে। দেওয়ার পরিবর্তে আমারই এক দিদির বাড়িতে পুজোর জন্য এসেছিল। এসে সে বলল আমি একটু হেঁটে আসি। তারপরে সে বেলা 2টো থেকে আমাদের নিখোঁজ হয়ে যায়। আমরা সারা রাতও গেল খুঁজেছি। কালকে আমরা জিআরপি তারপরে পুলিশ প্রশাসনের কাছে গিয়েছিলাম। আজকে আবার মেন যে আমাদের চন্দননগরে যে ডিভিশন আছে সেখানেও যাব, জিজ্ঞেস করবো। কিন্তু আমরা হতাশ হয়ে যাচ্ছি যে বেচারি কোনো রাস্তাঘাট চেনে না, অথচ এক পা নেই। এখান থেকে বেরিয়ে যে কোথায় চলে গেল, কেউ যদি কোনো সন্ধান খুঁজ পান আমাদের অবশ্যই জানান। আবার আমরা পুলিশ প্রশাসনের কাছেও যাব। বর্তমানে যখন বাংলাদেশি ধরপাকড়ে রাজ্য জুড়ে চাঞ্চল্য, ঠিক সেই আবহেই কলকাতায় চিকিৎসা করাতে এসে ব্যান্ডেল থেকে ওই তরুণের নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বেহাল রাস্তা দীর্ঘদিন, হুঁশিয়ারি প্রশাসনের ভোট বয়কটের ডাক বিক্ষুব্ধ বাসিন্দাদের। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার, এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী, কারবাদা মোড়, জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910012003 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দ্বিতীয় ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে।
একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। ইটাচুরা খন্দান গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ। দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল দশা, হুঁশ নেই প্রশাসনের, স্মারকলিপিতেও হয়নি কাজ। অবশেষে ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন বাসিন্দারা। পঞ্চায়েতের প্রবেশদ্বার বন্ধ করে রাস্তার দাবিতে পঞ্চায়েতের বাইরেই বিক্ষোভ গ্রামবাসীদের। এদিন এমনই ছবি ধরা পড়ল পান্ডুয়ারি ইটাচুনা খন্দান গ্রাম পঞ্চায়েত অফিসে। জানা গিয়েছে ইটাচুনা খন্দান গ্রাম পঞ্চায়েতের মাখালডি গ্রামের 170 মিটার মাটির রাস্তার বেহাল দশা দীর্ঘ 35 থেকে 40 বছর ধরে। ওই এলাকার প্রায় 40টি পরিবারের মানুষ প্রত্যহ যাতায়াত করেন ওই রাস্তা ধরেই। বাম সরকারের আমল থেকেই রাস্তা করেনি কোনো পঞ্চায়েত, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। এ বিষয়ে গ্রামবাসীরা লিখিতভাবে ইটাচুনা খন্দান গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসন্তী হেমব্রমকে রাস্তার দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন। সুরাহা না পেয়ে আজ আবারও গ্রাম পঞ্চায়েত ভবনে এসে উপস্থিত হয় মাখালডি গ্রামের বাসিন্দারা। এদিন তারা গ্রাম পঞ্চায়েতে প্রবেশদ্বার বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। হাতে পোস্টার নিয়ে ভোট বয়কটের হুঁশিয়ারিও দেন গ্রামবাসীরা। শেখ গিয়াসউদ্দিন নামে এক গ্রামবাসী এদিন জানান, এর আগে আমরা 2 বার পঞ্চায়েতে এসেছি, এই নিয়ে 3য়বার আসলাম। আগামী দিনে সমাধান না পেলে আরো বৃহত্তর আন্দোলনে যাব। পাশাপাশি তিনি গ্রামবাসীদের পক্ষ থেকে ভোট বয়কটেরও হুঁশিয়ারি দেন। আমাদের এই রাস্তার জন্য আমরা দীর্ঘদিন এই রাস্তার জন্য ভুগছি। তো এর আগে 2 বার পঞ্চায়েতে আসা হয়েছিল, প্রধানকেও জানানো হয়েছিল, ওনারা কোনো স্টাফ নেয়নি। ওই জন্যে আমরা 3য়বার আসা হয়েছে পঞ্চায়েতে এসে আমরা সবাই মিলে আন্দোলন করছি। রাস্তাটা 180 কিলোমিটার রাস্তা, 80 মিটার। কতজনে বসবাস ওখানে? ওখানে আছে মোট আমাদের 40 ঘর মতো। কত বছরের সমস্যা এটা? 35 বছরের সমস্যা। এই কারণে ওটা দেয়া হয়েছে। আমরা আশা হচ্ছে, দীর্ঘদিন আসছে, আমাদের দাবি আছে, আমরা দীর্ঘদিন ধরে আসছি। তো আমাদের একটা দাবি আছে, এরপরে এই দাবিটা না মানলে পরবর্তীকালে আমরা বড় একটা আন্দোলন করব, নচেত আমরা ভোট বয়কট করে দেব। রাশিদা বিবি নামে আরেক গ্রামবাসী জানান, দীর্ঘ 40 বছর ধরে রাস্তার বেহাল দশা। সামান্য বৃষ্টিতেই চলাফেরাতে কার্যত অযোগ্য হয়ে পড়ে এই রাস্তা। প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি, তাই আন্দোলনে নেমেছি। রাস্তার লেগে আমাদের রাস্তা এত পরিস্থিতি খারাপ যে আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না। হ্যাঁ, তো ওই জন্য এত বলে বলে রাস্তা করে দিচ্ছে না। আজকে 40 বছর ধরে ভোট আসতে বলছে করে দেবো, কিন্তু করে কেউ দিচ্ছে না। তার জন্য আমরা আমাদের প্রায় 40 বছর সমস্যা। আচ্ছা, এই যে রাস্তা যদি না সমস্যা মেটে কি করবেন আপনারা? রাস্তা যে সমস্যা না মেটে 26-এ যে ভোটটা আসছে আমরা কেউ ভোট দেবো না, বয়কট করব। এ প্রসঙ্গে পঞ্চায়েতের প্রধান বাসন্তী হেমব্রম জানান, এর আগেও এই গ্রামবাসীরা এসেছিলেন, একই কথা বলেছিলাম। সামনে পঞ্চায়েত মিটিং রয়েছে, সদস্যদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি দ্রুত সমাধানেরও আশ্বাস দেন পঞ্চায়েত প্রধান। এর আগেবারে এসেছিল, একই কথা ওনাদের সাথে আগেও কথা হয়েছিল বা আজকেও কথা হয়েছিল। সামনে আমার শুক্রবারে মিটিং আছে, জেনারেল মিটিং, সেখানে বডিতে আলোচনা হবে।
হ্যাঁ, ওখানে মানে মেম্বারকেও মানে বলা হয়েছিল, মেম্বার স্যাপ পাঠানোর জন্য সিদ্ধান্ত যেটা হবে সেটাই। মনে হয় কি পুজোর আগে রাস্তাটা হয়ে যাবে, কি মনে হয়? আমি চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া বইমেলা কমিটির আয়োজনে তৃতীয় বর্ষের কবিতা উৎসব আয়োজিত হবে 14 সেপ্টেম্বর। চুঁচুড়া জ্যোতিষ ভবনে আয়োজিত হলো তারই প্রাক আলোচনা সভা। হুগলি চুঁচুড়া বইমেলা কমিটির আয়োজনে তৃতীয় বর্ষের কবিতা উৎসব আগামী 14 সেপ্টেম্বর আয়োজিত হতে চলেছে। চুঁচুড়া জোড়াঘাট স্থিত ক্রেতা সুরক্ষা অডিটোরিয়ামে হবে এই কবিতা উৎসব। তার আগে এই সংক্রান্ত প্রাক আলোচনা সভা আয়োজিত হলো। এই উৎসবে জেলার বাইরের কবিদের আমন্ত্রণ জানানো হবে। মঞ্চগুলি সুকান্ত ভট্টাচার্য এবং সদ্য প্রয়াত সাংবাদিক নীলরতন কুণ্ডুর নামেই করা হচ্ছে। চুঁচুড়া জ্যোতিষ ভবনে আয়োজিত এদিনের এই সভায় কবিতা নিয়ে সারাদিনের উৎসবে সকলকে সামিল করতে সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান হুগলি চুঁচুড়া বইমেলা কমিটির সম্পাদক গোপাল চাকি। আরেকটি যে মঞ্চ যেটা সকাল 11টায় উদ্বোধন হবে, সেই মঞ্চের নামকরণ আমরা করছি আমাদের এই সদ্য প্রয়াত হয়েছেন আমাদের বইমেলার পথ চলা রবীন্দ্র হৃদয়ের সাথী ছিলেন বিশিষ্ট সাংবাদিক কবি নীলরতন কুণ্ডু স্মরণে। নীলরতন কুণ্ডুর নামে আমাদের দ্বিতীয় যে মঞ্চটি, সেই মঞ্চটি হবে। এই মঞ্চের নামকরণের প্রাথমিক আলোচনা আমাদের সাব কমিটিতে হয়েছে, সবটাই আপনাদের কাছে আমরা প্রস্তাব আকারে রাখছি। যারা এগিয়ে সেই বইমেলার পাশে দাঁড়িয়েছে তবেই তো বইমেলায় পার্বণের রূপ পেয়েছে। তাহলে এই বইমেলার উদ্যোগে আমরা যখন কোনো উৎসব করব, তখন আমাদের দৃষ্টিভঙ্গি সবসময় এটাই হতে হবে যে কত বেশি মানুষকে আমরা এর সঙ্গে যুক্ত করে নিতে পারছি। গত 2 বছর যে কবিতা উৎসব আমরা আয়োজন করেছি, যারা বিভিন্ন জায়গায় ধরনের কবিতা উৎসবে যাওয়া অভিজ্ঞতা আছে, নিশ্চিতভাবে তারা একথা স্বীকার করবে কিছু ত্রুটি নিশ্চিতভাবেই ছিল। তা সত্ত্বেও আমাদের রাজ্যের মধ্যে অন্যতম একটা সেরা কবিতা উৎসবের আয়োজন আমরা এখানে করবার চেষ্টা করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মহানাদ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একাধিক সামাজিক কর্মসূচি আয়োজিত হলো। ম্যালেরিয়া ডেঙ্গু রোধে মশারি প্রদান, সেভ ড্রাইভ সেভ লাইফের অঙ্গ হিসাবে হেলমেটবিহীন বাইক আরোহীদের হেলমেট প্রদান তৎসহ পঞ্চায়েতের নতুন ভবন উদ্বোধন ও স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো। মহানাদ গ্রাম পঞ্চায়েতের মানবিক উদ্যোগ। বর্ষায় ডেঙ্গু ম্যালেরিয়া রোধে পোলবা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রায় 50 জন দরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া হলো বিনামূল্যে মশারি। পাশাপাশি পথ নিরাপত্তা সচেতনতা বাড়াতেও সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সফল করতে মহানাদ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই দিন পথ চলতি হেলমেটবিহীন মোটর বাইক আরোহীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় হেলমেট। হেলমেট তুলে দেন পোলবা থানার ওসি সানোয়ার উদ্দিন। পাশাপাশি আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। এই গ্রাম পঞ্চায়েতের নতুন লজ ভবনের শুভ উদ্বোধনও আয়োজিত হয় এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এই ভবনের উদ্বোধন করেন পঞ্চায়েত প্রধান শুভেন্দু দাস। উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, বিডিও জগদীশ চন্দ্র বারুই, জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী ও মহানাদের বিশিষ্ট সমাজসেবী দেবব্রত দাস। নতুন এই ভবনটি স্বল্প মূল্যে যে কোনো সামাজিক কাজে বা অনুষ্ঠানে ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ। দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা একটা সচেতনতামূলক একটা প্রচার, আর এই প্রচারে যাদের ব্যবস্থাপনা হচ্ছে মহানাদ গ্রাম পঞ্চায়েত এবং পোলবা থানা যৌথ উদ্যোগে। আপনারা জানেন যেভাবে রাস্তায় পথ দুর্ঘটনা হয় তার মূলত অন্যতম কারণ হচ্ছে এই হেলমেট ছাড়া যে আরোহী এবং চালক যায় তাতে বেশি আমাদের দুর্ঘটনায় বেশি কবলিত হয়। তো সেই দুর্ঘটনায় তারা যাতে না কবলিত হয় বা কোনো মানুষ হেলমেট বিহীন বা হেলমেটের জন্য প্রাণ যাতে না হারায়, তার জন্য আমাদের হেলমেট প্রদানের মধ্য দিয়ে একটা সচেতনতা, অর্থাৎ মানুষকে একটা বার্তা দেওয়া। রক্তদান মহান কাজ, যে কাজটা বিনু আমাদের প্রধান মহানাদ অঞ্চলের তার নেতৃত্বে হচ্ছে। এখানে নিরু থেকে শুরু করে নির্মল সবাই আছে, আমাদের পঞ্চায়েতের মেম্বাররা, পঞ্চায়েত সমিতির সবাই আছে। মহানাদ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটি রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। সঙ্গে সেভ লাইফ সেভ ড্রাইভেরও হেলমেট বিতরণ অনুষ্ঠানও আছে। তাই হেলমেট বিতরণের মধ্যে আমাদের পোলবা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসি সাহেব আছেন, উনি এই হেলমেটগুলো বিতরণ করবেন। আর পোলবা ব্লক হাসপাতাল আছেন, ওনারা আমাদের কিছু সহযোগিতা করেছেন মশারি দিয়ে, কারণ এই বর্ষাকাল এখন বিভিন্ন রকম মশাবাহিত রোগ হচ্ছে, ডেঙ্গু ম্যালেরিয়া। এর জন্য 50 জনকে হতদরিদ্র লোককে আমরা এই মশারি বিতরণ করব।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 77%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে প্রতিবাদে পথে তৃণমূল। বেহাল রাস্তা দীর্ঘদিন, মুসলিম প্রশাসনের ভোট বয়কটের ডাক বিক্ষুব্ধ বাসিন্দাদের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।